আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ফসল আদি নষ্ট হয়ে গেল। এরপরে আবার খবর আসলো, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তারা অনেকগুলো উট, দুম্বা, বকরি, ছাগল ছিল। হঠাৎ করে এসে খবর দিতেছে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনার উট দুম্বাগুলো কোথায় চলে গেছে, নাই খুঁজে পাওয়া যাচ্ছে না, সব হারিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, যেই আল্লাহ দিয়েছিল ওই আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ, ক্ষেত খামার সব নষ্ট হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল বকরি যা ছিল সব হারিয়ে গেল। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুললো না। এরে মুসলমান, আল্লাহ বলতেছে, মিস্টার ইবলিস কি খবর? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাকে ভুলে যায় নাই। এইবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাকে ভুলে যায় নাই। এইবার মিস্টার ইবলিস ডাক দিয়া বলতেছে, ও মালিক, তার যে কয়েকজন স্ত্রী আছে এই স্ত্রীগুলাকে আপনি সরাই দেন, আর তার যে 4টা মেয়ে আর 3টা ছেলে আছে এই 4টা মেয়ে আর 3টা সন্তানকে আপনি মৃত্যুবরণ করায় আনেন। এরা যখন থাকবে না, এর শোকে কাতরাইতে কাতরাইতে আপনাকে ভুলে যাবে, স্ত্রী হারা, সন্তান হারার ব্যথা বেদনা ভুলে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আর ডাকবে না, আপনাকে ভুলে যাবে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আইয়ুবের 7 জন সন্তান একটা ঘরের ভিতরে পড়ালেখা করতেছিল। ওই পড়ালেখা করতেছিল ওই রুমের যে ওয়ালগুলো ছিল মাটির কিংবা পাথরের। রে বন্ধু আমার, কি ঘটনা ঘটলো? ওই 7 জন সন্তান একই রুমের মধ্যে ঘরের ভিতরে পড়তেছিল। ওই ঘরের মধ্যে হঠাৎ করে ওই ওয়ালগুলো ভেঙ্গে 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 ওই 7 জন আইয়ুব নবীর সন্তানের উপর পড়তে লাগলো। 7 জন সন্তানের উপর যখন পড়তে লাগলো, এমন ভাবে পড়ে গেল রে বন্ধু, ওই 7 জন সন্তান মৃত্যুবরণ করার পরে ওই তার কয়েকজন স্ত্রী ছিল, স্ত্রীরাও চলে গেল। স্ত্রীরাও যখন চলে গেল, কে জানে সে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনার 7 জন সন্তান মারা গেছে, আপনার যে কয়েকজন স্ত্রী ছিল সবগুলো চলে গেছে, শুধু একজন আছে, তার নাম হলো বিবি রাহিমা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার সন্তানরা মরে গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমার সব স্ত্রী চলে গেছে, একজন স্ত্রী আছে, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, এরপরও আইয়ুব নবী আল্লাহকে ভুললো না। আইয়ুব নবী এরপরও ধৈর্য ধারণ করলো। এরপরে মিস্টার ইবলিস আল্লাহর কাছে গিয়া বলতেছে, ওগো আল্লাহ, ওগো মালিক, আইয়ুব নবী আপনাকে ভুলে নাই, তবে এবার ভুলবে। আপনি আইয়ুব নবীকে এমন একটা রোগ ব্যাধি দিয়ে দেন, এই রোগ ব্যাধি দিলে আইয়ুব নবী আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে কি করলো? এমন ঘা দিল, এমন রোগ দিল রে বন্ধু। আইয়ুব আলাইহিস সালামকে বাড়ির মধ্যে যখন ছিল, আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন পরিমাণ ঘা হতে লাগলো, এমন পরিমাণ ঘা হলো, এলাকার মধ্যে মানুষরা তাকে আর রাখলো না। বিবি রহিমাকে সহ তার স্ত্রী একজন ছিল, এই রহিমাকে সহ বনবাসে জঙ্গলের মধ্যে পাঠাই দিল। জঙ্গলের মধ্যে যখন পাঠাই দিল, পুরো শরীরের মধ্যে ঘা শুরু হয়ে গেছে, এত পরিমাণ ঘা হয়েছে, মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে বর্ণনা করে রে বন্ধু, এত পরিমাণ ঘা শরীরের মধ্যে হয়েছিল যে গোশতগুলো, মাংসগুলো খুলে খুলে পড়তো। এরে আমার বন্ধু, এরপরও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে নাই। এরপরে আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই। তার কোন মুফাসসিরিন বলেছেন 7 বছর, কোন মুফাসসিরিন বলেছেন 8 বছর, কোন মুফাসসিরিন বলেছেন 12 বছর, আবার কোন মুফাসসিরিন কেরাম তাফসীরের বর্ণনায় 18 বছর এই রোগে তিনি আক্রান্ত ছিলেন। এরে বন্ধু,
18 বছর আক্রান্ত হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ভুলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, আল্লাহর ইবাদত করেছে। কিন্তু আইয়ুব নবীর যখন জিহ্বার মধ্যে মুখের মধ্যে ঘা হয়ে যায় তখন আইয়ুব নবী আর আল্লাহকে ডাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর আল্লাহর কাছে কান্না করতেছে, ও মালিক গো, ও আমার আল্লাহ, সারা শরীরে আমার রোগ দিয়েছো, বেদি দিয়েছো, ঘা দিয়েছো, আমি আল্লাহ আপনার কাছে অসন্তুষ্ট না, বড় খুশি। কিন্তু আল্লাহ আপনি যে আমার জিহ্বার মধ্যে ঘা দিয়েছেন, এই জিহ্বার মধ্যে যদি আমার ঘা হয়ে যায়, এরে আমার বন্ধু আইয়ুব আল্লাহকে বলতেছে, জিহ্বার মধ্যে যদি আমার ঘা হয়ে যায় আমি আর আপনার নাম জপতে পারবো না, আমি আর আপনাকে ডাকতে পারবো না। ও আল্লাহ, অন্তত আমার জিহ্বাটা, আমার জবানটা ভালো রেখে আমার সারা শরীর আপনি নষ্ট করে দেন, আমার কোনো আপত্তি নাই। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুবের উপর এত পরীক্ষা আসছিল, ঘটনাটা সংক্ষেপে আমি বলছি, এখানে অনেকগুলো কোরআনের আয়াত এসেছে, সময় সংক্ষিপ্তর কারণে আমি বলতে পারতেছি না। এই আইয়ুব নবী আল্লাহ পাকের কাছে যখন এই দোয়া করলো, আল্লাহ আমার জিহ্বাটাকে আপনি ভালো করে দেন, আল্লাহ খুশি হয়ে গেল যে না, আইয়ুব নবীকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না, আর বেশি পরীক্ষা দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, 2 মিনিটে শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে সুস্থ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আইয়ুব নবীকে কিভাবে সুস্থ করলো? যখন তিনি দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর আসলো, ও গো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি একটা ফাঁকা মরুভূমি জায়গায় যান, যাওয়ার পরে আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটির মধ্যে 2টা বাড়ি দিবেন, পায়ের গোড়ালি দিয়ে যখন আপনি বাড়ি দিবেন, যখন বাড়ি দিবেন, এইভাবে কথাটা যখন জিবরাইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আইয়ুব নবী ফাঁকা জায়গার মধ্যে গিয়া পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করলো, 2টা ঝর্ণা প্রবাহিত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো মধুর পানির ঝর্ণা, আর একটা সাধারণ পানির ঝর্ণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা যখন 2টা পানির গর্ত, ঝর্ণার ব্যবস্থা করে দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মধুর ঝর্ণার পানিটা পান করলো। আমার বন্ধুরা আর ওই সাধারণ পানির ঝর্ণাটা দিয়ে গোসল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আইয়ুব নবী ওই পানি দিয়ে গোসল করলো আর পানি পান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ড মিনিটে 18 বছরের ঘা তার শরীর থেকে একদম সুন্দর শরীর পরিণত করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আইয়ুব নবী সব ঘা, রোগ, ব্যাধি থেকে আল্লাহ তাআলা কি করে দিলেন? শেফা দান করে দিলেন, শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আইয়ুব নবী ধৈর্য ধারণ করলো, এই জন্য আপনাকে আমাকেও ধৈর্য ধারণ করতে হবে। শুধু তাই নয়, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আইয়ুব নবীর স্ত্রীগুলো চলে গিয়েছিল, পুনরায় আবার তাদের স্ত্রীরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে আসলো, বলেন সুবহানাল্লাহ। তার সন্তানরা মরে গিয়েছিল, মারা গিয়েছিল, আল্লাহ তাআলা পুনরায় ধৈর্য ধারণ করার কারণে আবার পুনরায় তার 7টা সন্তানকে আল্লাহ জিন্দা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং তার যে উট, দুম্বা, ছাগল, বকরি ছিল, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দুম্বা, উট, ছাগলগুলো ফিরিয়ে দিয়েছিল এবং তার সব সম্পদাদি আল্লাহ পাক রব্বুল আলামিন, ফসলাদি সব পুনরায় ফিরিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সালাত আদায় করার তৌফিক দান করুক, সালাতের মাধ্যমে সবর, ধৈর্য ধারণ করার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার সংক্ষিপ্ত কথা এখানে আমি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।